যখন জনতার মাল গণনে তারা লুটপাট করে আহার করে নেবে, তখন দেখবে কিয়ামত খুবই নিকটে। বাপজিরা আমার, ভাইয়ারা আমার, আজকে বর্তমান জামানায় নেতারা কেমন ভাবে চলে, মন্ত্রীরা কেমন ভাবে চলাফেরা করছে। ডোনাল্ড ট্রাম্পের কথায় আপনারা সকলেই জানেন যে ডোনাল্ড ট্রাম্প মনে করেছিল ইসরায়েলের সৈন্য দিকে আমি 2200 থেকে 2300 ডলার মিলিয়ন তাদিকে কি করব, অগ্রিম ভাবে দেব, আর গাজাটাকে আমি মৃত্যুই পরিণত করে দেব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসরায়েল রে, ওরে ইসরায়েল, আমার গাজাতে সেখানে মসজিদুল আকসা থাকবে, আমাকে আল্লাহ আল্লাহ বললেওয়ালা থাকবে, আমার রাসূলের কথা চলবে, আমার কলমার বিজয় হবে। আর ডোনাল্ড ট্রাম্প তুই সৈন্য দিকে টাকা দিয়ে তুই কি করবি, আমার ইসলামকে তুই নাস্তে নিস্তে নাবুদ করে দিবি। আমার কিন্তু আর সহ্য হলো না যখন ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে আমি যেদিন শপথ নেব তারপরে গাজা আর গাজা থাকবে না, সেখানে আমি নাইট ক্লাব খুলবো, সেখানে আমি জৈন মিলনের একটা হোটেল খুলে দেব। এরকম ভাবে পরিকল্পনা করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার আর সহ্য হলো না। আপনারা সকলেই জানেন ক্যালিফোর্নিয়ার ঘটনা, দাবানলের ঘটনা, লস অ্যাঞ্জেলেসের ঘটনা। বাপজিরা আমার, ভাইয়ারা আমরা, জিনারা বলছেন আমরা জাহান্নামের আগুন দেখিনি, আল্লাহ বলছে ট্রেলার দিয়েছে আমেরিকাতে, তোরা দেখে নে। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানব যখন গুনাহ করে, অতিরিক্ত গুনাহ করে, আমার আর সহ্য হয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ট্রেলার শুরু করে দিই। তাহলে ইজা তুকিজাল ফাইউ দাওয়ালা ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খিয়ানত করবে, জনগণের টাকাগুলো ট্যাক্স গুলোকে একত্রিত করলো আর অন্য দেশে পাচার করার জন্য প্রস্তুতি নিয়ে নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বারের জন্য বলেন ও তো ইলমি গায়রি দিন আতা রাজুল ইমরাআতু, দুনিয়ার বুকে যখন দেখবে ছাত্র দিকে, নিজের সন্তান দিকে মাস্টার বানাবে, প্রফেসর বানাবে, ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, মাদ্রাসায় তারা কোরআন পাঠ করাবে না, ইলমে শিক্ষা দেবে না। আতা রাজুল ইমরাআতু, যে বাড়িতে দেখবে মেয়েরা নেতৃত্ব দিচ্ছে ওই বাড়িটা জাহান্নামে পরিণত হয়ে গেছে। সোনার চান ভাইয়ের আমার, আজকে যদি কোনো মাওলানা সাহেব মসজিদে আসে, যদি বলে একটা মেহমান এসেছে ভাতের ব্যবস্থা করে দিতে হবে, বলবে আমি আনো কোম্পানিকে জিজ্ঞাসা করি তারপরে আমি খবর আপনাদেরকে দেব। আনো কোম্পানি মানে হলো বিবি, তাহলে ভাতের জন্য বিবির হুকুম চলবে। তাহলে একটা গায়ে কিনবেন, বিবির হুকুম চলবে। যে বিবির জন্য স্বামী উঠে আর বসে, যে বিবির জন্য শ্বশুর উঠে আর বসে, যে বিবির জন্য দুনিয়া উঠে আর বসে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত বেশি দেরি নয়, কিয়ামত নিকটে চলে এসেছে। যখন তোমরা দেখবে মায়ের সঙ্গে বেয়াদবি শুরু করে দিয়েছে, মাকে ধমক দিয়ে কথা বলবে, বিবিকে গলায় জড়িয়ে ধরবে, মাকে কানা বলবে, মাকে খোঁড়া বলবে, মায়ের সঙ্গে বেয়াদবি শুরু করে দেবে, তখন তোমরা জেনে নেবে কিয়ামত খুবই নিকটে চলে এসেছে, কিয়ামত বেশি দেরি নয়। আক্কা উম্মাহু আদনা সাদিকাহু, দূর দূরান্ত বন্ধু বান্ধব দিকে ডেকে নিয়ে আসবে আর টেবিলের উপরে বিবিকে বলবে তুমি পরিবেশন করো, তুমি আহার করাও। বাপজি আমার, ভাইয়েরা আমার, পাশের বাড়ি চাচি পড়ে থাকবে কানা হয়ে, পাশের বাড়ি খালা পড়ে থাকবে, পাড়া প্রতিবেশী পড়ে থাকবে, খবর নেবে না। দূর দূরান্ত বন্ধু বান্ধবকে নিয়ে তারা আলোচনা করবে এবং তাদের সঙ্গে উল্লাস শুরু করে দিবে, তাদের সঙ্গে মিটিং করবে। ফুপুকে নেবে না, ভাইকে নেবে না। তখন তোমরা জেনে নেবে কিয়ামত আর বেশি দেরি নয়। আদনা সাদিকাহু আকসা আবা, বাপের সঙ্গে বেয়াদবি করবে। জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, যখন তোমরা দেখবে মসজিদে কি চলছে, রাজনীতি শুরু হয়ে গেছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের মেল নেই, বলবে আমার ওই মসজিদ যাওয়ার দরকার নেই। পার্টিগত নিয়ে মেল নেই, বলবে ওই মসজিদে যাওয়ার দরকার নেই। কেন জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন রাজনীতি চলবে, দুনিয়াদারি কথা শুরু হয়ে যাবে, তখন তোমরা জেনে নেবে কিয়ামত বেশি দেরি নয়, খুবই নিকটে। সোনা চান ভাইয়ের আমার, জাহারাতি আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া কানা যায়ফু, তারপরে হাদিসের মধ্যে বলেছেন যখন তোমরা দেখবে সাদা কাবিলাত ফাসিকুহুম, দুনিয়ার বুকে
কোন ব্যক্তিটা মূর্খ নাদান ব্যক্তিটা নেতৃত্ব দিচ্ছে, ওই নেতৃত্ব থরথর করে জনগণরা কাঁপতে শুরু করবে। কোন কারণে? তার পাটির ভয়ে, লাঠির ভয়ে, ক্ষমতার জোরে। সাদা কবিলাতা ফাসিক হোম। অতএব গ্রামে নেতৃত্ব দিচ্ছে ওই ব্যক্তিটা যার কলমের জন্যই কিন্তু লাঠির জোর আছে। মানুষ থরথর করে কাঁপছে। বেশি দেরি নয়, কিয়ামত খুবই নিকটে। সুরি বাতিল খুমুর, যখন তোমরা দেখবে মদ্যপান রাস্তার ঘাটে শুরু হয়ে গেছে, প্রকাশ্যভাবে মদ্যপান করছে। ও সুরি বাতিল খুমুর, মুসলমানের ছেলে হাতে আজকে কোরআন রাখার দরকার ছিল, মুসলমানের হাতে আজকে ছেলের কি রাখা দরকার ছিল, তসবিহ রাখার দরকার ছিল। আজ মুসলমানের ছেলে হাতে বোতল নিয়ে কেলেনে পারে বসে আছে, ডান দিক না বাম দিক, মাকে চিনতে পারে না, ভাইকে চিনতে পারে না, মাকে ভাবি বলে ডাকে, বোনকে ভাবি বলে ডেকে ফেলে। কেন? নিশার ঘরে আর তার দিক ঠিক থাকে না। সুরি বাতিল কুমুর, মুসলমানের ছেলেরা যখন দেখবে প্রকাশ্যভাবে মদ্যপান করে, লা ইলাহা ইল্লাল্লাহ। তো 15টি আলামত আপনাদেরকে শোনাবো মনে করেছিলাম, তো 10টি হয়েছে, এখন 5টি বাকি আছে। তবে আর আমি বেয়াদবি করব না, হযরত চলে এসেছেন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমার নাম হচ্ছে কারি সাদ্দাম, যজ্ঞনগর মাদ্রাসার প্রধান শিক্ষক। আমার বাড়ি হচ্ছে কেশবপুর। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমার কাছে কার্ড আছে, আপনারা নিতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আপনারা এতক্ষণ